খড়দহের বিখ্যাত শ্যামসুন্দর মন্দিরের কথা অনেকেই হয়তো শুনে থাকবেন। আজ আমি আপনাদের নিয়ে যাব সেই শ্যামসুন্দর মন্দিরে। নমস্কার, আমি ইন্দ্রাণী। আমি আপনাদের আজকে নিয়ে যাচ্ছি খড়দহের বিখ্যাত শ্যামসুন্দর মন্দিরে। এই মন্দিরে আসতে গেলে আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন তবে ট্রেন পথে খুব সহজেই আপনারা ট্রেন ধরে খড়দা স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটো ধরে চলে আসতে পারবেন শ্যামসুন্দর মন্দিরে। এছাড়াও যদি বাসে করে কেউ আসেন তবে ব্যারাকপুরগামী যে কোনো বাসে উঠে খড়দহ থানা স্টপেজে নেমে সেখান থেকেও অটো, টোটো বা রিক্সা ধরে চলে আসতে পারবেন শ্যামসুন্দর মন্দিরে। এক্ষেত্রে খুব স্বল্প খরচেই আপনারা পৌঁছে যাবেন অনায়াসে একটি সুন্দর এবং জাগ্রত দর্শনীয় মন্দিরে। এখানে মানা হয় যে শ্যামসুন্দর নাকি নিজে আজও এই মন্দিরে ঘুরে বেড়ান। তাই এই মন্দিরের অনেক অলৌকিক কথাই এখানে আসলে আপনারা জানতে পারবেন। চলুন, আমরা মন্দিরের খুব কাছেই এসে উপস্থিত হয়েছি। এছাড়াও এখানে দেখার আরও কিছু জায়গা আছে যেগুলো আপনারা ঘুরে দেখতে পারবেন, যেমন রাসখোলার ঘাট, দোলমঞ্চ, এছাড়াও আরও আছে রাসমঞ্চ। এগুলো আপনারা এখানে আসলে ঘুরে দেখতে পারবেন আশেপাশে। চলুন, আমরা মন্দিরের প্রায় সামনেই এসে উপস্থিত হয়েছি। আমরা বাইকে করে এসেছি, সেই জন্য আমাদের আসতে খুব বেশি একটা সময় লাগেনি। চলুন তবে গাড়িটি সাইডে রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। প্রবেশপথের প্রথমেই সামনে ডান দিকে আছে জুতো রাখবার জায়গা, যেখানে আপনি বিনামূল্যেই নিজের জুতোটি রেখে দিয়ে হাত ধুয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারেন। হাত ধোয়ার জন্য কিন্তু সামনেই রয়েছে একটি কলের ব্যবস্থা। এখান থেকে জুতো খুলে হাত ধুয়ে আপনাকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। আরেকটি কথা জানিয়ে রাখি, এই মন্দিরের ভিতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। যদি মন্দির কমিটি আপনাকে অনুমতি দেয় তবেই আপনি ফটো বা ভিডিও নিতে পারেন। চলুন তবে মন্দিরের ভেতরে যাওয়া যাক। আমাদের পৌঁছতে একটু দেরি হয়ে গিয়েছিল বলে বিগ্রহের যে দরজা তা বন্ধ হয়ে গিয়েছিল। 12টা পর্যন্ত শ্যামসুন্দরকে দর্শন করা যায়, তারপর হয়ে গেলে আপনি প্রসাদ পাবেন, কিন্তু শ্যামসুন্দরকে দর্শন করতে পারবেন না। পুনরায় 4টের সময় আবার মন্দিরের দরজা খুলে তখন আপনি আবার দর্শন করতে পারবেন। ঠাকুরের দরজা বন্ধ ছিল বলে আমি আশেপাশের কিছুটা অংশের ভিডিও ওনাদের অনুমতি নিয়েই করেছিলাম, যেহেতু আমি শ্যামসুন্দরের দর্শন